আমেরিকাতে যখন ভূতের মুভি দেখা হয় তখন ছোট ভাই আর বড় ভাই যা করে দুই ভাই শেয়ারিং করে চিপস খায় আর মুভি দেখেও তেমন ভয় পায় না। চলতেছে ভূতের মুভি আর তাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে যেন কমেডি মুভি। আর অন্যদিকে জাপানের দুই ভাই যখন ভূতের মুভি দেখে তখন হালকা পাতলা একটু ভয় পায় আর চিপস খেতে গেলেও চিপস দিতে চায় না, তাই তখন যার যার চিপসই খেতে হয় আর হালকা হালকা ভয় পেয়ে পেয়েই খেতে হয়। আর বাংলাদেশে যখন দুই ভাই মিলে ভূতের মুভি দেখে তখন দুই ভাই মিলে ভয়ে একদম কুচিমুচি লেগে যায়। ছোট ভাইয়ের থেকে চিপস খেতে গেলে চিপস তো দিবেই না, আর পুরোটা মুখিয়ে দিয়ে হামগাম করে খেয়ে ফেলবে। তারপর আবার যখন ভূতের মুভি দেখে শুরু করবে এতটা ভয় পেয়ে যাবে যে ওরা কি করবে নিজেরাও জানে না, তাই তো এরকম কাঁথা মুড়ে দিয়ে একদম কাঁথার তলে গিয়ে লুকিয়ে গিয়ে ভূতের মুভি দেখা শুরু করবে, কিন্তু তারপর অনেক ভয় পেয়ে যাবে আর তারপর একদম পুরো কাঁথার নিচেই চলে যাবে। আমেরিকায় যখন বাবা অফিস থেকে আসে, বাবা আমি তোমাকে অনেক মিস করেছি, আই লাভ ইউ বাবা। আমিও তোমাকে অনেক মিস করেছি, কিন্তু আমি তোমার জন্য কিছু আনতে পারিনি। কোনো সমস্যা নাই বাবা, আমার তোমাকে হলেই চলবে, চলো। আর্জেন্টিনায় যখন বাবা অফিস থেকে আসে তখন দুজন দুজনকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। আমার জন্য কি এনেছো? এই তো তোমার জন্য আমি নুডলস এনেছি। ইয়ে, তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। চলো আজকে আমরা পার্টি করব। আর বাংলাদেশে যখন কোনো বাবা অফিস থেকে ফিরে আসে আর তার বাচ্চা বলে আমার জন্য কি এনেছো? আরে এনেছি তো তোর জন্য, আমাকে আগে একটু বসতে দে তারপরে তোকে বের করে দিচ্ছি। আমার জন্য যা যা এনেছো এক্ষুনি দাও। আচ্ছা আচ্ছা বাবা দিচ্ছি দিচ্ছি দাঁড়া। তারপর ব্যাগ থেকে একে একে বের করতে থাকে। এই তো তোর জন্য বিস্কিট, এই তো তোর জন্য চিপস, এই যে তোর জন্য নুডলস। এই কয়েকটা জিনিস, আমার এই কয়েকটা জিনিস হবে না, আমার আরো অনেক লাগবে। আরো লাগবে? আপেল, কমলা, মালটা এগুলো সব লাগবে আমার। এত কিছু লাগবে তোর? আমি তো তোর জন্য অনেক কিছু আনলাম। এই কয়েকটা জিনিস আমি একটুও নিব না, তোমার জিনিস তুমি ধরো। সবাই কমেন্টস করো কে কে এমন কর্তা। আমেরিকাতে যখন বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে তোলা হয়, আরে এই ওঠ না, স্কুলের সময় হয়ে যাচ্ছে তো। আমি এক্ষুনি উঠে ফ্রেশ হচ্ছি। সাথে সাথে আমেরিকান বাচ্চারা ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। জাপানে যখন বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে তোলা হয়, না বাবা আমি আরেকটু ঘুমাবো। আরে সময় হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে তো, এখন না উঠলে আমি মুখে পানি ঢেলে দিব একদম। তারপর বাচ্চাটি ভয় পেয়ে যায় আর তারপর ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। আর বাংলাদেশে যখন বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে তোলা হয়, বাবা আমি আরো 1 ঘন্টা ঘুমাবো, পরে আসবা, যাও। 1 ঘন্টা পর বাবা যখন ডাকতে আসে, কেবল বাজে 9টা, আরো 1 ঘন্টা পরে আসবা, যাও। আমার আজকে স্কুলে যেতে ইচ্ছে করছে না, কিছু একটা বাহানা করতে হবে। বাবা আমার পেটে অনেক ব্যথা, আজকে আমি স্কুলে যেতে পারবো না। এগুলো সব তোর বাহানা আমি জানি না, তাড়াতাড়ি ওঠ। স্কুলে না যাওয়ার জন্য একটা ফোন দিবার করতেছি। বাবা আমার অনেক মাথা ব্যথা করতেছে, স্কুলে যেতে পারবো না। আজকে যতই তোর মাথা ব্যথা হোক আর বাইরে ঘূর্ণিঝড় হোক, তোকে স্কুলে যেতেই হবে। আচ্ছা আচ্ছা যাচ্ছি। যা। আমেরিকায় যখন বন্ধুরা বাসায় বেড়াতে আসে তখন তারা প্রথমে তাদের ইম্পর্টেন্ট কাজগুলো আগে শেষ করে ফেলে, তারপর সময় থাকলে তারা মুভিও দেখে। সবশেষে বন্ধু যখন কিছু খাবার দেয় তখন তাদের যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে অল্প করে কিছু খেয়ে নেয়। যতগুলো খাবার দেওয়াই হোক না কেন তারা অল্প পরিমাণে খায় আর তারপর বাসা থেকে চলে যায়। আর আর্জেন্টিনার বন্ধুরা যখন গল্পগুজবের পর খাবার খেতে আসে তখন সব বন্ধু মিলে শেয়ারিং করে কিছু খাবার খেয়ে নেয়, তবে তারাও গল্পের ফাঁকে ফাঁকে অনেকটুকু খাবারই খেয়ে শেষ করে ফেলে। তারপর সব কাজ শেষ করে যে যার বাসায় চলে যায়। আর বাংলাদেশে প্রবেশের সময় বন্ধুকে ধাক্কা দিয়ে বন্ধুর বিছানা দখল করে ফেলে। বন্ধুটি নিজস্ব বিছানায় বসতে গেলেও সেখানেও তার স্থান হয় না। তারপর বাসা ফ্রি থাকলে বাংলাদেশি বন্ধুগুলো পার্টি তো অবশ্যই করবে। বন্ধুরা বাসায় আসবে, ফ্রি ফায়ার আর পাবজি খেলবে না। বাংলাদেশি বন্ধুদের মাঝে খাবার দিলে যে খাবার এনে দেয় তাকেই ভুলে যায়। এই দেখুন না, এতগুলো খাবার থাকা সত্ত্বেও মুখ পুরো পুরো কেমনে খাচ্ছে। আসলে আমরাই বেস্ট, অ্যাটলিস্ট খাবার আমরা ওয়েস্ট করি না। বেচারা বন্ধু যে খাবারটি এনে দিল তার কপালে একটুও জুটলো না। তোমরা বন্ধুদের বাসায় বেড়াতে গেলে কি কি করো অবশ্যই কমেন্ট করে জানাবে, মেনশন করো তোমার বেস্ট ফ্রেন্ডকে। আমেরিকায় দুই ভাইয়ের মধ্যে যেভাবে ঝগড়া লেগে যায়। কিরে তুই আমার রুমে আসছিস কেন? রুমে আসলে তাই কি হয়েছে, একটু থাকি না? কত বড় সাহস আমার রুমে আসছে? আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যা। যা। থাকবো না তোমার ঘরে। আর্জেন্টিনায় যেভাবে দুই ভাই ঝগড়া শুরু করে। কিরে তুই আমার ল্যাপটপ ধরছিস কেন? ল্যাপটপ ধরলে তাই কি হয়েছে? এটা আমার ল্যাপটপ, শুধু আমি টিপবো। যা এখান থেকে ভাগ এখন, আমার ল্যাপটপ টিপতে আসছে। আর বাংলাদেশে দুই ভাইয়ের ঝগড়া যেভাবে শুরু হয়, এই দে তো রিমোটটা আমাকে, আমি চেঞ্জ করে দেখবো। দে। তোমাকে রিমোট দেবো কেন? আমার টিভি আমি দেখবো। কি এটা তোর রিমোট আর তোর টিভি? আমার টিভি। দে আমার টিভি। না আমার টিভি। আমার টিভি। আবার ছোট ভাই যদি ফোনটা একবার ধরে তাহলে বড় ভাইয়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়, শুরু হয়ে যায় ঝগড়া। শীতের মতো এসি ছেড়ে রাখছে। এসি তুই ছেড়েছিস তাই না? আমার এসি আমি ছাড়বো, তুমি এসি বন্ধ করলে কেন? আমার এসি। না আমার এসি। আমার এসি। আমার এসি। আমার এসি। ভুল করেও যদি ছোট ভাইয়ের পাশে পা যায়। ভাইয়া তুমি আমার পাশে কেন পা দিয়েছো? কি তোর পাশ মানে? পুরো বিছানাই তো আমার। শুরু হয়ে গেল ঝগড়া। আমাদের দুই ভাইয়ের সাথে মিলে গেলে অবশ্যই কমেন্টস করো। আমেরিকাতে রাতের বেলা যখন রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করে তখন আমেরিকানরা জানালা দিয়ে তাকিয়ে দেখে যে বাইরে কি হচ্ছে। কুকুরের এমন ঘেউ ঘেউ আওয়াজ শুনেই তারা বুঝে যায় যে বাইরে হয়তো বা চোর এসেছে, তাই তো তারা সরাসরি পুলিশকে কল দিয়ে দেয় এবং তাড়াতাড়ি আসার জন্য বলে।
অন্যদিকে জাপানিরা যখন রাতের বেলা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে তারা জানালা দিয়ে উকি দেওয়ার পর ভাবে যে কুকুরটার মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, তাই তো তারা কুকুরের জন্য বাইরে কিছু খাবার কিনতে যায়। অন্যদিকে বাংলাদেশিরা রাতের বেলা যখন কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে তখন তারা কাজটা রেখে আগে জানালা দিয়ে উকি দিয়ে দেখে যে বাইরে কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ দেখার পরেই ভাবে যে রাতের বেলা কুকুর তো ভূত দেখে ঘেউ ঘেউ করে, আর ভূতের কথা মাথায় আসলে কি করবে বুঝতে পারে না, তাই তো ভয় পেয়ে আগে সব দরজা জানালা বন্ধ করে দেয়। তারপর বিছানাতে গিয়ে সারা শরীর আর মুখ কম্বল দিয়ে ঢেকে ফেলে যাতে ভূত তাকে দেখতে না পায়। কম্বলের নিচ থেকে যখন উকি দেয় দেখে সামনেই ভূত। ভূত দেখার পর বিছানায় একদম হিসু করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। আসলে আমরা ভয়টাই অনেক বেশি পাই, ভূত কিন্তু থাকেই না। এই দেখুন না, এখানে ছোট ভাই বুঝছে যে বড় ভাইকে কিভাবে বোকাটা বানালো। আমেরিকান বাচ্চাদের যখন ঘুম না আসে তখন আমেরিকান বাবা যা করে। বাবা আমার একটুও ঘুম পাচ্ছে না। আচ্ছা বাবা, কোনো সমস্যা নাই, চলো আমরা কিছুক্ষণ মুভি টুভি দেখি, তারপর আপনি ঘুম চলে আসবে, চলো। তারপর দুজনে মিলে মুভি দেখতে থাকে। বাবা আমার ঘুম পেয়ে গেছে। আচ্ছা ঘুম পেয়ে গেছে, আচ্ছা চলো। আর আর্জেন্টিনার বাচ্চাদের রাতে যখন ঘুম না আসে তখন আর্জেন্টিনার বাবারা তাদের বাচ্চাদেরকে স্লিপিং সাউন্ড শুনিয়ে ঘুমিয়ে যেতে বলে, আর ঠিক তখনই স্লিপিং সাউন্ড শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আর বাংলাদেশি বাচ্চাদের রাতে যখন ঘুম না পায়, ঘুম পাচ্ছে না। কি তোর ঘুম পাচ্ছে না? মনে মনে মোবাইল টিপার ফন্দি করতেছিস? আচ্ছা ঠিক আছে, তোর ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি করতেছি, উঠ নে। তোর নাকি ঘুম পাচ্ছিল না, তাহলে এই বইগুলো পড়ে ফেল জলদি জলদি। পড়তেছি। বাবা আমার ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে গেছে তাই না? আমি জানতাম তোর পড়া দেখলেই ঘুম চলে আসবে। সবাই কমেন্টস করো কার কার পড়া দেখলেই ঘুম চলে আসে। আমেরিকাতে গার্লফ্রেন্ড ব্রেকআপ করলে যা হয়। হ্যালো, তোমার সাথে রিলেশন রাখতে যাচ্ছি না, সো ব্রেকআপ। ওকে নো প্রবলেম। একটা গেলে 10টা আসবে, আমার পক্ষ থেকে ব্রেকআপ। ওকে ওকে বাই। তারপর কোনো চিন্তা না করে আবার গেমস খেলা শুরু করে দেয়। আর্জেন্টিনায় গার্লফ্রেন্ড ব্রেকআপ চাইলে যা হয়। হ্যালো, তোমার সাথে রিলেশন রাখতে যাচ্ছি না, সো ব্রেকআপ। কি ব্রেকআপ? কিন্তু কেন? কারণ আমি অন্য আরেকজনকে লাইক করি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রিলেশনটা চাচ্ছ না তাহলে আজকে ব্রেকআপ, বাই। আর বাংলাদেশে গার্লফ্রেন্ড যখন ব্রেকআপ করতে চায়, হ্যালো জান, তোমার সাথে রিলেশন রাখতে যাচ্ছি না, সো ব্রেকআপ। ব্রেকআপ? কিন্তু কেন? ব্রেকআপ মানে ব্রেকআপ। না জান, আমাকে ছেড়ে দিও না প্লিজ, জান তোমার দুটো পায়ে পড়ে, জান আমাকে ছেড়ে দিও না, জান কেটো না জান না। কেটে দিল, আমি এখন তোমাকে ছাড়া কেমনে থাকবো? কেমনে আর থাকবে? গার্লফ্রেন্ড ছাড়া একটা ছেলের জীবন ঠিক এরকমই হয়ে যায়। সব ছেলেদের বলছি, আমাদের আরো অনেক শক্ত হতে হবে। ছ্যাঁকা খেলেই কি বেকা হয়ে যেতে হবে? কমেন্টস করো তোমার কোন ফ্রেন্ডটা এরকম ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে। আমেরিকাতে যখন রাতে কারো ঘুম না আসে তখন তারা চিন্তা করতে থাকে যে কিভাবে ঘুমাবে, আর চিন্তা করতে করতে আইডিয়াও পেয়ে যায়। আইডিয়াটা হলো এয়ারপডস কানে লাগিয়ে স্লিপিং সাউন্ড শুনতে থাকে, আর শুনতে শুনতে সুন্দর করে ঘুমিয়ে যায়। অন্যদিকে জাপানে যখন কারো ঘুম না আসে তখন তারাও চিন্তা করতে থাকে যে কিভাবে ঘুমাবে, আর তারপর তারা মেডিটেশন শুরু করে দেয়। এই দেখুন না, মেডিটেশন করতে করতে ঘুমের দিকে ঢলে যাচ্ছে। এই দেখুন ঘুমিয়ে গেল, এই তো ঘুমিয়ে গেল। আর অন্যদিকে বাংলাদেশের মানুষের যখন ঘুম না আসে তারপর তারা পুরো বিছানায় একবার এইদিকে হয় আবার ওইদিকে হয়। এত কিছু পর যখন ঘুম আসে না তখন চিন্তা করতে থাকে যে কি করবে। আর যখন আইডিয়াটা পেয়ে যায়, আর আমাদের আইডিয়াটা কিন্তু সবচেয়ে জোস। আর এভাবেই কিছুক্ষণ বই পড়ার পর ম্যাজিকের মতো ঘুম চলে আসে। আসলেই আমরা বাংলাদেশিরা অনেক স্মার্ট। সবাই কমেন্টস করুন আমার মতো পড়তে বসলেই কার কার ঘুম পায়। দেখবো পড়তে বসলে ছেলেদের বেশি ঘুম পায় নাকি মেয়েদের বেশি ঘুম পায়। সবাই কমেন্টস করুন। আমেরিকাতে যখন কোনো বাচ্চার পড়তে ইচ্ছা না করে তখন আমেরিকান বাবা যা করে। বাবা আমার একটুও পড়তে ভালো লাগছে না, আমি এখন ঘুমাবো। আচ্ছা বাবা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে চলো আমরা ঘুমিয়ে পড়ি। আর অন্যদিকে জাপানের বাচ্চাদের যখন পড়তে ইচ্ছা না করে তখন বাবা যা করে। আমার আর পড়তে ইচ্ছা করছে না, আমি এখন ঘুমাবো। আচ্ছা বাবা কোনো সমস্যা নাই, তুমি শুধু এই চ্যাপ্টারটা শেষ করো, তারপর আমরা দুজনে মিলে ঘুমাতে যাবো। হ্যাঁ, তারপর জাপানি বাচ্চাটাও চ্যাপ্টারটা শেষ করে ঘুমাতে যাওয়ার জন্য রাজি হয়। আর বাংলাদেশে যখন কোনো বাচ্চার পড়তে ইচ্ছা না করে, এই পোলা কি আস্তে আস্তে পড়তেছস, জোরে জোরে পড়, শব্দ শুনি না কেন? পড়তেছি বাবা, আমার আর একটুও পড়তে ইচ্ছে করছে না, আমি এখন ঘুমাবো। কি এইটা চিনস? এইটা একটা মায়েরও কিন্তু মাটিতে পড়বো না। আজকে বইয়ের পুরো সিলেবাস শেষ করবি তারপরে ঘুমাতে যাবি, না হলে তোর খবর আছে, পড়। আসলেই ছোটবেলায় কিন্তু আমাদের এই অবস্থাতেই পড়তে হয়েছে। সবাই কমেন্টস করো যাদের ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে।